ঘড়িতে বাজে রাত্রি 9:30টার উপরে। আমরা খাবার দাবার এখন মানে ডিনার করে নেব। তার কারণ আজকে যেহেতু রান্নাবান্না নেই, যেরকমটা তোমাদের বলেছিলাম যে বিক্রমের একজন কলিগের বাড়িতে আজকে গৃহপ্রবেশের পুজো ছিল। আমারও ইনভিটেশন ছিল, যেহেতু আমার অফিস ছিলাম যেতে পারিনি। তো ও সব খাবার দাবার ওরা প্যাক করে দিয়ে দিয়েছে, মানে ও নিয়ে আসছে। এখন এগুলো জাস্ট একটু একটু গরম করুন, কিন্তু এত খাবার আনা হয়ে মানে দিয়েছে যে আমাদের আজকে রাত্রে থেকে কালকে সকালেও হয়ে যায়। এইখানে আছে পোলাও, দেখো পুরো এক বক্স পোলাও দিয়েছে, কত বড় বক্স। এখানে পোলাওটা এখন গরম করব না। এইখানে আছে এটা চাটনি, এটা আই থিঙ্ক আনারসের চাটনি, গন্ধটা যা মনে হচ্ছে। এইটাতে দেখি আলুর দম বা পনির কিছু একটা হবে। হ্যাঁ, এটাতে আছে আলুর দম, এইটাতে আছে পনির, এইখানে আছে রসগোল্লা, এইখানেও এক ধরনের মিষ্টি আছে। আমাদের সকালবেলা তো খাবার দাবার ছিলই। বিক্রম আজকে ভাত খাইনি, এখানে অল্প একটু ভাত ছিল, পনির ছিল, এইখানে ছিল আলু ভাজা। আর এই যে সকালবেলা ওদের বাড়ি থেকে লুচিও দিয়েছিল, বাট আমি যেহেতু অফিসে বেরিয়ে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে খাওয়া হয়নি, আমি কালকে খাবো। হচ্ছে আমার ব্রেকফাস্ট, দুধ আর মুসলি। এইদিকে হবে বিক্রমবাবুর ব্রেকফাস্ট, ভেজিটেবল সতে, এই গাজর কর্ন এগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি, এগুলো হালকা একটু বয়েল করব। বিক্রমবাবুর আজকে রান্না হবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, আর আমার নিরামিষে রান্না হবে আজকে লাউ। আর এই যে কাটাকুটি করছি এখানে বসে বসে, প্রচুর হয়ে গেছে। এদিকে বিক্রমের এইগুলো আগে রান্না হবে। ডিমটা সেদ্ধই করে রেখেছিলাম, ফুলকপি তো দেখালাম, আর সবজিগুলো হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। তার সঙ্গে এখানে আছে পেঁয়াজ কিউব করে কাটা, রসুন একদম কুচকুচ করে কাটা, এইদিকে আছে বাটার, একটু অরিগানো, আর আছে রেড চিলি ফ্লেক্স। আর এখানে আমার কচুটা আগে একটু সেদ্ধ করে নিচ্ছি ভাজার জন্য। এটার মধ্যে একটু নুন আর লেবু দিয়েছি বেশি করে, কারণ কচুটা কেটেই আমার হাতটা একটু একটু চুলকাচ্ছিল। তো এটা সেদ্ধ করে নামিয়ে তারপরে বিক্রমের ব্রেকফাস্ট। আজকে তোমাদের সঙ্গে ভেজিটেবল চপে আমি কীভাবে বানাই এই রেসিপিটা একটু ভালো করে শেয়ার করি। এখানে তো কড়াইতে দিয়ে দিলাম বাটার, এইবার এর মধ্যে এই যে কুচি করে রাখার রসুনগুলো দিয়ে দেবো। আর বাটারের মধ্যে রসুনটা পড়লে এত সুন্দর গন্ধ বেরোয়। রসুনটা দিয়ে একটু হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে এই যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এইদিকে আমার রসুনটা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, আমরা দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু মানে এটা ভেজিটেবল সতে সব কিছুই মানে হালকা হালকাই ভাজা হবে, খুব বেশি একদম লাল লাল করে ভাজা এইটাও চলবে না। নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি বয়েল করে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে একটু সতে করে নেবো, মানে হালকা একটু নাড়াচাড়া। এর মধ্যে দেবো নুন, গোলমরিচ, তারপরে লাস্টে নামানোর আগে রেড চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো। এর মধ্যে দেবো একটুখানি ব্ল্যাক পেপার, বেশি বেশি করেই দিয়েছি, কারণ কিছু আমাকে ঝাল ঝাল খেতেই পছন্দ করে সব কিছুতেই। এইদিকে আমার রেসিপি কমপ্লিট। আমি একটু লাউ কাটতে গেছিলাম, এই কারণে একটু ওভার কুক হয়ে গেছে, ওভার ফ্রাই হয়ে গেছে একটা সাইড। যাই হোক, এর মধ্যে একটু অরিগানোস আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, কমপ্লিট। এর মধ্যে চাইলে তোমরা পনির দিতে পারো, চাইলে বয়েল চিকেন দিতে পারো, আমি এখন এটুকুই দিলাম। তো যেহেতু আমার গ্যাসটা অলরেডি মানে পেঁয়াজ রসুন লেগেই গেছে, তাই বিক্রমের রান্নাটা আগে হবে, তারপরে গ্যাস টেস ধুয়ে আবার রান্না হবে।
যাই হোক, এটা হলো আজকে বিক্রমবাবুর ব্রেকফাস্ট। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো। এবারে সকালটা শুরুই হয় আমাদের খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে। রান্নাঘরের কাজ অনেকটা দেখলেই যে ব্রেকফাস্ট করার অনেকটা কাজ গুছিয়ে এসেছি। এইবার আমি কিছু কাপড় কাচাকুচি করবো। আজকে অনেকদিন পরে সুন্দর একটা রোদ উঠেছে, দেখি বেডশিট টেডশিটগুলো একটু কাচবো। তারপরে যতক্ষণে বিক্রমের রান্নাটা হচ্ছে আমি এইগুলো পরিষ্কার করব, ঘরটা একটু আজকে ক্লিন করব, মানে গুছাগুছি করব, অনেক দিন যাবত করা হচ্ছে না। তো এইসব করে ঘরটার মুছে স্নান করে আগে পুজোটা দিয়ে নেব, ততক্ষণে বিক্রমের রান্না হয়ে যাবে। গ্যাস ট্যাস ধুয়ে দিলে তারপরে আমি জাস্ট আমার লাউটা রান্নাঘরে কাজ করছিলাম, আর ও এখানে শুয়ে শুয়ে বিছানাটার কি অবস্থা সব এবার পরিষ্কার করব। সুন্দর রোদ উঠেছে, বেশ ভালো চকচকে রোদ। আমি বিছানা গুছিয়ে নিয়েছি একদম টিপটপ করে। আমি সব কাপড় ধুয়ে ব্যালকনিতেই মেলে দিয়েছি। আচ্ছা, এখানে মেলে দিয়েছি কারণ বৃষ্টির দিন। এই দেখো, সকালবেলা দেখেছিলাম টকটকে রোদ, এখন কিন্তু আকাশে সুন্দর মেঘ আছে। তো কখন বৃষ্টি শুরু হয়ে যায় এই কারণে এখানেই মেলে দিয়েছি, যতটুকু শুকানোর এখানেই হাওয়াতে শুকিয়ে যাবে। চলো, এদিকে বিক্রমের রান্না হয়ে গেছে। ও ডিম রান্না করেছে নিজের জন্য, যেটা দেখালাম। আর সুন্দর একদম গ্যাস ধুয়ে কড়াই টড়াই ধুয়ে সব কিছু পরিষ্কার করে রেখেছে। এইবার আমি লাউটা তো কেটে রেখেছিলাম, এটা বসিয়ে দেবো। ভেজে এর মধ্যে আমি লাউ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে নুন আর লঙ্কা দিয়ে এটা সেদ্ধ করে নেব, মানে একদম জলটা শুকিয়ে নেব। দেখো, লাউ দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছাড়তে শুরু করেছে। তার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। এবার এটা চাপা দিয়ে দিয়ে পুরো জলটা আগে শুকিয়ে নেব, তারপরে ফোড়ন দেবো। ঘরের ডিপ ক্লিনিং হচ্ছে। এই জায়গাটা এই জাস্ট পরিষ্কার করলাম, সোফাটার খুব বাজে অবস্থা হয়েছিল, এটা পরিষ্কার করলাম। এইবার বেসিনটা ক্লিন করবো। এর মধ্যে দিয়ে রেখেছি, হারপিক দিয়ে রেখেছি। এই জায়গাটা সুন্দর একদম চকাচক পরিষ্কার করে নিয়েছি। আমার লাউ ঘন্ট রান্না হয়ে গেছে। ধনে পাতা দিয়ে দিয়েছি। ধনে পাতা যেগুলো এনেছিলাম সব দিয়ে দিয়েছি, কারণ ধনে পাতা মার্কেটে এখন সোনার দামে বিক্রি হচ্ছে, 400 টাকা কিলো। তো বিক্রম বলছে একটা পাতাও নষ্ট করা যাবে না, যেগুলো এনেছো রাখলেই নষ্ট হয়ে যাবে, সব দিয়ে দাও। আমিও সব দিয়ে দিচ্ছি। তো চলো, এদিকে রান্না কমপ্লিট। আর এইদিকে তো কচুটাকে নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো মা বলেছিল দেওয়ার জন্য, তো দিয়ে এটা মেখে রেখে দিয়েছি খাওয়ার সময়। ফাঁকে ফাঁকে আমার এই কাজগুলো চলছে। এটাকে ঘষে নিয়েছি, জাস্ট এবার ধুয়ে নেবো। আমার চুল টুলের অবস্থা দেখো, পুরো পাগল পাগল লাগছে আমাকে। ফাইনালি রান্না করে সব কাজ কমপ্লিট করে এলাম, বাসন টাসন ধুয়ে। এইবার যাবো স্নান করতে। স্নান করতে গিয়েও শান্তি নেই, কারণ ওয়াশরুমে আমি হারপিক দিয়ে রেখেছি। ওয়াশরুমটা আজকে একটু ক্লিন করব, মানে কমন ওয়াশরুমটা যেটা, এটা একটু ক্লিন করব। তো ক্লিন করে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নেব। আর যেহেতু আমার স্নান করতে লেট হবে, মানে সব আজকে একদম ঝাড়পুছ শুরু হয়েছে। তো বিক্রম কী করেছে, স্নান করেও পুজোটা দিয়ে নিয়েছে। তো আমি যাই এবার গিয়ে ওয়াশরুমটা ক্লিন করে স্নান করে আসি। ঘড়িতে টাইমটা আমি তোমাদের বলছি কটা বাজে, দাঁড়াও একটা সেকেন্ড। ঘড়িতে এখন ডট টাইম হলো 2:57, মানে 3টে বাজে। তো যাই হোক, অনেকের কাছেই মনে হবে যে কি আর ঘরে এরকম কাজ, দুজন তো মানুষ, শুধু দিনের শেষে তো সেই এক তরকারি ভাতই রান্না হয়, আর তো সেরকম কোনো কাজ নাই। তো এটাই হলো ব্যাপার আর কি, যে যারা করে তারা বুঝতে পারবে, আর যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের মোটামুটি মানে ধরে রাখো যে 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টারই কাজের লোক থাকে। তো এই আর কি, ওরা কোনোদিনও বুঝতে পারবে না, ওদের কাছে মনে হবে সেই দুজন মানুষ, ঘরে আর তো কেউ নেই, রান্নাবান্নাও সেরকম ওরা করে না, তো কী কাজ। অ্যাকচুয়ালি একটা ঘরে না প্রচুর কাজ থাকে একটা সংসারে।
বিক্রম কী করেছে, ওর জন্য ডিমের ঝোলটা রান্না করেছে, স্নান করে পুজোটা দিয়েছে। বাদ বাকি সব কিছু তো ক্যামেরা হাতে নিয়ে দেখানো সম্ভব না। সেই পুরো ঘর ক্লিন করা থেকে শুরু করে কাপড়গুলো ধুয়ে সবগুলো মানে মেলে দেওয়া, তারপরে তার ফাঁকে ফাঁকে রান্না করা, রান্নার আগে নিজের সবজিটা নিজে কাটা, এখন তারপরে ঘর মোছা, মানে এগুলো তো যাবতীয় আছে, এগুলো তো প্রত্যেক দিনকার কাজ। তারপরে এখন বাজে 3টে, এই যাবো আমি স্নান করতে। তো এটাই আর কি বলার, যে যারা এসব কথা বলে যে সেরকম তো কোনো কাজ নেই বা বিক্রম হেল্প করে দেয়, তো ওরা যদি আমার ঘরে, মানে আমি রিকোয়েস্ট করব যে দুদিনে এসে নিজে কিচ্ছু না করে না, শুধু বসে বসে একটু দেখে যেও যে একটা ঘরে মানুষ 2জন থাকুক আর 10জন থাকুক, কাজ কিন্তু প্রচুর থাকে। স্নান করে এলাম ফ্রেশ হয়ে, এত খিদে পেয়ে গেছে, ঘড়িতে টাইমটা দেখো, এখানে দেখতে পাচ্ছি 4টে বাজে, 4টে না মানে 3:45 মতো অলরেডি বাজে। এবার খেতে আমি যাব ভাত বাড়তে। আমি স্নান করতে করতে বিক্রম এদিকে ওই কচুর বড়া মানে ভাজা যেগুলো এগুলো বানাচ্ছিল, আমি গিয়ে ঝটপট এবার ভাতটা বেরিয়ে নিয়ে, এত খিদে পেয়েছে মানে পেটের মধ্যে না ঝুঁঝুর ওড়াচ্ছে। 7:30 লাঞ্চের পর এই একটু ঘুমিয়েছিলাম, এখন উঠে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি। এবার একটু বেরোবো, যাবো চা খাবো, আর কালকে তো সোমবার, কালকের জন্য কলা আনতে হবে ওই সাবুর জন্য, তো একটু চলে গেছে। বাড়িতে এসে আমি বেলপাতা, তুলসী পাতা সব কিছু বেছে রেডি করে রেখেছি। ঠাকুরের বাসনগুলো এখানে বাড়ি থেকে বেরোনোর আগে একটা নাইকা থেকে পার্সেল এসেছিল, চলো আনপ্যাক করি। ফেস প্যাক অর্ডার করেছিলাম ফক্সটেলের, দেখি কীরকম কী হয়। এটা রিভিউ বেশ ভালো দেখেছি আমি। যে 11:30 ডিনার কমপ্লিট করে সব কিছু কাজবাজ সেরে এই জাস্ট এলাম। তো এবার শুয়ে পড়বো। আজকে সারাটা দিন প্রচণ্ড হেডেক ছিল, প্রচুর প্রোডাক্টিভ ডে ছিল আজকে, মানে অনেক কাজ হয়েছে ঘরে। যাই হোক, তো কালকে তো আবার সোমবার, কালকে শ্রাবণের 2য় সোমবার, সকাল সকাল উঠতে হবে, পুজো আছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।